ডাব্লিউবি কনস্টেবল 2025 যে তোমাদের পরীক্ষা হলো, সে পরীক্ষায় যে 85 নম্বরের পরীক্ষা হয়েছে, তার মধ্যে তোমাদের যে জিকে প্রশ্নগুলো ছিল, সেই জিকে প্রশ্নের সঠিক উত্তরগুলো তোমরা মিলিয়ে নাও। প্রথম প্রশ্নটা কি দেখো, নীতি আয়োগের চেয়ারপারসন হলেন? নীতি আয়োগের চেয়ারপারসন অবশ্যই প্রধানমন্ত্রী। ডি। চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন। পরের প্রশ্নটা, নিচের কোন রাজ্যগুলি বাংলাদেশের সীমানার সঙ্গে স্পর্শ করে? সেটা হচ্ছে সি, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম। তার উত্তর হয়ে যাবে সি, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম বাংলাদেশের সঙ্গে সীমানা নির্দেশ করে। চলে যাচ্ছে আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন, নিচের বায়ুমণ্ডলের কোন স্তরটিতে সর্বাপেক্ষা বেশি আবহাওয়া সংক্রান্ত ঘটনা ঘটিত হয়? সবার প্রথম স্তর অর্থাৎ ট্রপোস্ফিয়ার, সি। চলে যাচ্ছে আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন, পার্লামেন্টের দুটি অধিবেশনের মধ্যে সময়ের ব্যবধান অবশ্যই ড্যাশের বেশি হওয়া উচিত নয়। পার্লামেন্টের দুটি অধিবেশনের মধ্যে সময়কাল অবশ্যই 6 মাসের মধ্যে হওয়া উচিত, 6 মাসের বেশি হবে না। চলে যাচ্ছে আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন, নিচের কোনটি সঠিকভাবে মেলেনি? অবশ্যই প্রথমটাই দেখো ভুল আছে, মিজোরামের রাজধানী হবে আইজল, বাকিগুলো ঠিক আছে, মণিপুর, ইম্ফল, নাগাল্যান্ড, কোহিমা, মেঘালয়, শিলং সবগুলি ঠিক আছে, একমাত্র মিজোরামের রাজধানী এটা হবে আইজল। তাহলে এটা ভুল আছে, উত্তর হয়ে গেল এ। তাহলে চলে যাচ্ছে আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন, নিচের কোন বাদ্যযন্ত্রটির সাথে ওস্তাদ আলী আকবর খান সম্পর্কিত? ওস্তাদ আলী আকবর খান সম্পর্কিত হচ্ছে সি, উত্তর শারদ। শারদের সঙ্গে, শারদ বাদ্যযন্ত্রের সঙ্গে ওস্তাদ আলী আকবর খান সম্পর্কিত। চলে যাচ্ছে আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন, লিফটের আবিষ্কর্তাকে? লিফটের আবিষ্কর্তা অবশ্যই ইজি ওটিস। চলে যাচ্ছে আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন, নিচের কোনটি বিশ্বের সর্বাপেক্ষা বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ? অবশ্যই উত্তর হয়ে যাবে বি, ব্রাজিল। ব্রাজিল বিশ্বের সর্বাপেক্ষা বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ। চলে যাচ্ছে আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে, নন স্টিক রান্নার বাসনপত্র কী দিয়ে আচ্ছাদিত করা হয়? অবশ্যই উত্তর হয়ে যাবে বি, টেফলন। চলে যাচ্ছে আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন, কোন বিদ্রোহটি সিধু কানুর সঙ্গে সম্পর্কিত? তোমরা অবশ্যই জানো, উত্তর হচ্ছে বি, সাঁওতাল বিদ্রোহ 1855, সিধু কানু এর সঙ্গে সম্পর্কিত। চলে যাচ্ছে আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন, নিচের কোন নদীগুলির সূত্রপাত প্রায় একই জায়গা থেকে? উত্তর হয়ে যাবে এ, ব্রহ্মপুত্র, সিন্ধু। কারণ ব্রহ্মপুত্র, সিন্ধু দুটোই প্রায় একই জায়গা থেকে হয়, তিব্বতের। চলে যাচ্ছে আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন, জালিকাট্টু বা সার্কে বসায় আনা উৎসব সেটা হয় অবশ্যই ডি, তামিলনাড়ুতে। জালিকাট্টু উৎসব হয় তামিলনাড়ু। চলে যাচ্ছে আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন, নিচের কোনটি মানবদেহের রক্ত তৈরিতে প্রয়োজন? অবশ্যই রক্ত তৈরিতে প্রয়োজন হচ্ছে ডি, লোহা, আয়রন। চলে যাচ্ছে আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন, কোন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস রূপে পালন করা হয়? উত্তর হয়ে যাবে এ, অবশ্যই 21শে জুন। চলে যাচ্ছে পরের প্রশ্নে। পরের প্রশ্ন, কোন বছর ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথম বন্দে মাতরম গাওয়া হয়েছিল? উত্তর হয়ে যাবে এ, 1896। চলে যাচ্ছে আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন, শাহজাহানের 4 পুত্রের মধ্যে কে অথর্ববেদ অনুবাদ করানোর ক্ষেত্রে স্বীকৃতি পান? অবশ্যই উত্তর হয়ে যাবে এ, দারা। শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র দারা। আচ্ছা, আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন, সেফোলজি কি? উত্তর হয়ে গেলে বি, নির্বাচন ও ভোট ইত্যাদির পরিসংখ্যান সংক্রান্ত চর্চা যেটা হয় সেটাকে হচ্ছে সেফোলজি চর্চা। অর্থাৎ হচ্ছে আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন, নিচের কোনটি বিশ্বের বৃহত্তম উপসাগর? বিশ্বের বৃহত্তম উপসাগর অবশ্যই সি, মেক্সিকো উপসাগর। চলে যাচ্ছে আমরা পরের প্রশ্নে। প্রশ্ন, নিচের কোন পরিপাককারী এনজাইম মানুষের লালারসে উপস্থিত? অবশ্যই উত্তর হয়ে যাবে এ, টায়ালিন। চলে যাচ্ছে আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন, কোন দুটি গ্রহ পৃথিবীর তুলনায় সূর্যের বেশি নিকটবর্তী? তোমরা অবশ্যই জানো যে বুধ আর শুক্র পৃথিবীর তুলনায় সূর্যের কাছাকাছি রয়েছে। চলে যাচ্ছে আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন, আমাদের জাতীয় পতাকার প্রস্থ দৈর্ঘ্যের অনুপাত কত? তোমরা দেখো এখানে একটু ঘুরিয়ে দিয়েছে, প্রথমে দিয়েছে প্রস্থ, পরে দিয়েছে দৈর্ঘ্য। তো সেক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে ডি, 2:3। কারণ আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ থাকলে সেটা হতো 3:2, তাহলে উত্তর হয়ে যাবে 2:3। চলে যাচ্ছে আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন, প্রচণ্ড ঝড়ের পূর্বে কেন ব্যারোমিটারের পারস্পর্য দ্রুত নেমে যায়? উত্তর হয়ে যাবে এ, বায়ুমণ্ডলীয় চাপ হ্রাসের জন্য। চলে যাচ্ছে আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন, আবুল ফজলের আকবরনামা লেখা হয়েছিল? অবশ্যই সেটা ডি, ফারসিতে লেখা হয়েছিল। তো জিকের যা প্রশ্ন শিখেছিল সেগুলো সব তোমাদের মিলিয়ে দেওয়া হলো। এরপরে তোমাদের ইংরেজি যে প্রশ্নগুলো শিখেছিল সেইগুলো সঠিক উত্তরগুলো মিলিয়ে দেওয়া হবে, তোমরা অবশ্যই দেখে নিও। থ্যাংক ইউ।